গুড মর্নিং বন্ধুরা, এইচডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদেরও ভালো লাগবে। আর আমার মেয়ে দেখো, সোফা থেকে নেমে তাড়াহুড়ো করে আসছে ক্যামেরা ধরার জন্য। আর ক্যামেরাটা ধরার জন্য ও দেখতে পেয়েছে ক্যামেরাটা ওখানে রাখা আছে, কীভাবে আসছে দেখো। আমি নিয়ে আবার চলে গেলাম, মায়ের কাছে দিয়েছিলাম, আর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই তোমরা সবাই মনে মনে ভাবছে এই কার্পেটটা কেন উল্টো করে বিছানো আছে। কার্পেটটা উল্টো করে বিছানোর একটাই কারণ হচ্ছে আমার মেয়ের জন্য। আমি যদি সেটা করে বিছিয়ে রাখি না, তাহলে এই কার্পেটটাকে আর দেখতে হবে না, তার জন্য উল্টো করে বিছানো আছে। উল্টো করে বিছানোর জন্য অনেকটা নোংরা কম হয়, আর কিছু লাগার পরে উঠতেছে না, আর নোংরাটাও কম হয়। আর উল্টো করে বিছানোর জন্য ঝাড়ু দিলে নোংরাটা বেরিয়ে আসে, অত বোঝা যায় না। দেখো, আমি কার্পেটটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কার্পেটটা ভালো করে সুন্দর করে বিছিয়ে নিলাম, আর টি টেবিলটা বসিয়ে দিলাম ওখানে। দেখো, ওখানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চলে আসলাম সিঁড়ি ঝাড়ু দিতে। সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচটা ঝাড়ু দিলেই হয়ে যাবে আমার কাজ সকালের। না, হবে না, তো জামা কাপড় কাচতে হবে। এই যে বললাম না, জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাচতে চলে আসলাম বাথরুমে। আমার জামা কাপড় কাচা অনেকটাই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। রোজ রোজ এতটা করে জামা কাপড় কাচতে হয়। যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই একমাত্র এই ব্যাপারটা বোঝো না, সেটা বুঝতে কেউ পারবে না কতটা করে জামা কাপড় প্রত্যেক দিন কাচতে হয়। দেখো, আমার জামা কাপড় আর একটুখানি আছে কাচার জন্য। এই যে প্রায় হয়ে গেছে আমার জামা কাপড় কাচা। এক জায়গাতে যাব তো, তার জন্য একটু তাড়াহুড়োই করছি। সকালের কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। এই ব্যাগটা কবে থেকে বাইরে পড়ে আছে, আমি কাচবো বলে বাইরে রেখে দিয়েছি, সেই আর সময় হয়ে উঠছে না, আর আমার কাচাও হচ্ছে না। আজকে আমি ভেবেই নিয়েছি এই ব্যাগটা কাচবো, তারপরে ছাড়বো একে। যাই হয়ে যাক না, এখন একে কেচেই ছাড়বো। সময় এই দিন কাচবো, ওই দিন কাচবো, আর সময় হয়ে ওঠে না, আর পারিও না। এই তো আজকে লেগেই পড়েছে ব্যাগটা কাচার জন্য। এটা আমার বরের অফিসের ব্যাগ, কবে থেকে পড়ে আছে বাইরে। এটা খুব ভালো করে কেচে নিচ্ছি। ব্রাশ দিয়ে আগে করে নিচ্ছি, নজরে তো ধুলোটা উঠবে না। যে ভালো করে কেচে নিচ্ছি। দেখো, আমার ব্যাগটা প্রায় কাঁচা হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদের সামনে একটু পরে আসি, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি একটু শপিং করার জন্য। ঘুরতে যাবো তো, তাই জন্য একটু শপিং করতে তো হবে, তাই না? ঘুরতে যাওয়ার আগে একটু কেনাকাটা করে আসি। আর তোমাদের সামনে আসতে পারিনি, সকাল থেকে ব্যস্ত, সংসার সব কিছু কাজ করে তারপরে যাচ্ছি। এখন প্রায় 11:30 বাজে, একটু কেনাকাটা করে আসি। তোমরা দেখতে থাকো, তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। দেখো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। তখন তোমাদেরকে আমি বললাম নিয়ে যাবো শপিং করাতে, কিন্তু আমি পারিনি। বুঝতেই পারছো, নতুন নতুন চ্যানেল খুলেছি, লজ্জা লাগে, তাই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর কী কী নিয়ে আসলাম সেটা তোমাদেরকে দেখাবো। এখন দেখানোর জন্যই তোমাদের সামনে বসলাম। চলো তোমাদেরকে দেখাই, দেরি না করে। সবার আগে দেখাবো আমারটাই তো প্রথমে দেখাই আমারটা, আমি কী কী নিয়েছি। চলো প্রথমে দেখাই। এই যে দেখো, এই যে এই ছোট্ট ছোট্ট কানের, এটা না শ্রীহরি থেকে নিয়েছি, খুব সুন্দর। কোথাও বাইরে বাইরে গেলে খুব সুন্দর হবে পরা। এই যে খুব সুন্দর না ছোটোর মধ্যে, দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো, এই যে একটা স্কার্ফ নিয়েছি, এই যে
এই যে একটা, তারপরে আমরা নিজেরাও দেখিনি নিয়ে আসার পর থেকে আছে। এই যে জুতো, এগুলো আমার আছে, তবু নিলাম, ঘুরতে যাব বলে কথা, নতুন কিছু নিতে হবে তাই না। এই যে আর আমার বর আমাকে কি এনে দিয়েছে সেটা দেখো। এই যে জিন্স একটা, এই যে জিন্সের আর কি দেখবে, এই একটা জিন্স, এটা কালো, এই যে এই যে টপ, এই যে টপ, কেমন হয়েছে বলো কমেন্ট করে সবাই। এই যে আরেকটা টপ, এই দুটো টপ আর এই দুটো জিনিস আমার বর এনে দিয়েছে। এই যে আমার এগুলোই, আর আমি কিছু নেইনি। থাক এবার মায়েরটা দেখাই। এই যে মায়ের জুতো, এই যে জুতোর আর কি দেখবে, আর জোড়া জুতো আছে, খুলে রাখাই। এই যে সুন্দর হয়েছে। আর এই যে বেডশিট, নিচে এবার পিলো কভার আছে। আরেকটা এইটা একটা ননদের আর একটা দেওরের, দুজনকে দুটো তেমন নেওয়া হয়েছে। আর মায়ের জন্য আরও নিয়েছে, ব্লাউজ নিয়েছে, ওই ব্লাউজের আর কি দেখাবো। আর আমার শ্বশুরের জন্য গেঞ্জি নিয়েছে আর একটা টুপি নিয়েছে, ওটা ছেলেদের আর জিনিস কি দেখাবো, বুঝতে পেরেছে। আর মেয়ের জন্য কিছু নেই, মেয়ের জন্য নিতে লাগবে, আর একদিন যেতে লাগবে জন্য নেওয়ার জন্য। মেয়ে নিলে হয়ে যাবে সব কিছু নেওয়া, অত বেশি লাগবে না, ঘরে পড়ার জন্য আছেই তো, ঘরে পড়ার জন্য নিতে লাগবে। আর কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমরা সবটাই দেখতে পারবে, তার জন্য কিন্তু আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা দেখতে পাবে না। আর আসতে চলেছে ভালো ভালো ভিডিও, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর একটা ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই, দেখা হচ্ছে একটা পরের ব্লগে, ততক্ষণে বাই বাই।